আমরা পুশিন নিয়ে একটু আলোচনা করব। আমাদের সাথে যুক্ত আছেন এই মুহূর্তে রাজধানীর আফতাবনগর থেকে নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত এয়ার কমোডোর ইশফাক ইলাহি চৌধুরী। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে স্বাগত আমাদের আয়োজনে। শুরুতে যে বিষয়টি জানতে যাচ্ছি, আজকে এরই মধ্যে প্রধানমন্ত্রী তথ্য উপদেষ্টা বলেছেন এই যে পুশিনের যে প্রক্রিয়া আমরা যেটি দেখছি যে পশ্চিমবঙ্গ নির্বাচনের পরে শুরু হয়েছে, এটি আসলে বাংলাদেশকে চাপে রাখার জন্য নয়। আপনার কাছে কি মনে হচ্ছে? আমি এই বক্তব্যের সাথে দ্বিমত পোষণ করছি। আমি মনে করি এটা শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, বাংলাদেশের সীমান্ত জুড়ে অতীতে আমরা দেখেছি, আসামে হয়েছে, ত্রিপুরাতে হবে। এবং এটা শুধুমাত্র নির্বাচনী পশ্চিমবঙ্গের নির্বাচনী স্লোগান ছিল না। এটা বিজেপির প্রথম থেকেই, এমনকি যখন শেখ হাসিনা এখানে প্রধানমন্ত্রী ছিলেন, তখনই ভারতের আহ, আহ, স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ বলেছিলেন যে এরকম হাজার লক্ষ লক্ষ বাংলাদেশি, অবৈধ বাংলাদেশিকে তারা ভারত থেকে বিতাড়িত করবে, এবং তারা বলেছিলেন যে তারা ভারতের অর্থনীতিকে তারা কীটের মতো, তারা অর্থনীতিকে ধ্বংস করছে। এবং আহ, আপনার আসামে তো এই স্লোগান দিয়েই তারা ক্ষমতা এলো, এবং এখন পশ্চিমবঙ্গ একই স্লোগান দিয়ে তারা এসেছে। এবং শুধুমাত্র পশ্চিমবঙ্গে নয়, আমি মনে করি যে এটা বাংলাদেশকে চাপে রাখার জন্য সারা ভারত জুড়ে তারা বাংলাদেশিদের ভাষাভাষী যারা আছে, বিশেষ করে মুসলমান যারা আছে, তাদেরকে বাংলাদেশ সীমান্ত দিয়ে তারা পুশিং করার চেষ্টা করবে। এবং আমার মনে হয় এটা বিডিআর, বিজিবি এবং বিএসএফ এর সমস্যা নয়, এটা বাংলাদেশ সরকার এটাকে খুব সিরিয়াসলি ভারতীয় সরকারের সঙ্গে এটা নিয়ে আলাপ আলোচনা শুরু আপনি করা আলাপ উচিত। আলোচনার কথা বলছিলেন, আজই শুরু হতে যাচ্ছে বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক। তো আপনার কাছে কি মনে হচ্ছে এই উচ্চ পর্যায়ের বৈঠকে পুশিন ইস্যুতে এগুলো কোনো সমাধান আসবে কিনা? কোনো সমাধান আসবে না, এটা আমি আপনাকে গ্যারান্টি দিয়ে বলতে পারি। এগুলো 6 মাস পর পর এগুলো রেগুলার হয়। এরপরের মিটিং ঢাকায় হবে, অনেক সুন্দর সুন্দর কথাবার্তা বলা হবে, একটা ঘোষণা আসবে, সীমান্তে আমরা আরো সজাগ হব, জয়েন্ট সীমান্ত প্রহরা আমরা ব্যবস্থা করব, এবং অস্ত্রের ব্যবহার করব না, এগুলো বলা হয়, এগুলো বলার কথা। কিন্তু সরকারি পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না এগুলো সর্বোচ্চ পর্যায়ে, প্রধানমন্ত্রীর পর্যায়ে যতক্ষণ পর্যন্ত না এগুলো আলোচিত হচ্ছে এবং একটা জয়েন্ট কমিউনিকে ইস্যু হচ্ছে, এবং এটা ডাউন টু দ্য লোয়েস্ট লেভেল এগুলো যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমাদের স্বস্তির কোনো কারণ নেই আমার মনে হয় এটা। এবং শুধুমাত্র এইটাই বাংলাদেশ সরকারকে চাপে রাখবে না, সামনে যে যখন আমাদের তিস্তার চুক্তি বলুন, আমাদের গঙ্গা পানি চুক্তি যখন আবার রিনিউয়ের সময় হবে, এসব জিনিস আপনি বাংলাদেশ সরকারকে তারা চাপেই রাখবে। এবং সে ব্যাপারে আমাদের সজাগ হয়ে আমাদের ব্যবস্থা গ্রহণ করা বাংলাদেশকে উচিত। চাপে রাখার কথা আপনি বলছিলেন, তো সম্প্রতি আমরা যে বিষয়টি দেখলাম বিভিন্ন সীমান্ত থেকে কিন্তু বিএসএফ তাদেরকে ফিরিয়ে নিতে বাধ্য হয়েছে, অর্থাৎ যাদেরকে পুশিনের চেষ্টা হয়েছিল তারা কিন্তু বাংলাদেশে তাদেরকে প্রবেশ করাতে পারেনি। তো এটিকে কিভাবে দেখছেন আপনি? পুশিং করতে করতে তারা পুশিং করতে চাচ্ছে, আমরা পুশব্যাক করছি, কিন্তু এখানে এই ফুটবল খেলার মধ্যে সব থেকে তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এইসব হতদরিদ্র জনগোষ্ঠী। এবং এই এই মানবিক দিক দিয়ে যখন এগুলো শুধুমাত্র দেশীয় মিডিয়াতে না, বিবিসি সহ বিভিন্ন মিডিয়াতে যখন আসছে, তখন বাংলাদেশের জন্য তো এটা একটা ইমেজ প্রবলেমও হচ্ছে, যে বাংলাদেশের এত দরিদ্র জনগোষ্ঠী তারা এখানে, এবং তারা এইভাবে তারা অবৈধভাবে যারা ভারতে যাচ্ছে। আমাদেরও উচিত এগুলোকে শুধুমাত্র সরকারি পর্যায়ে নয়, এই যে দেখুন আমাদের যারা কারা দেশে ইয়েতে যায়, বাইরে যায়, সব থেকে দরিদ্র, এবং আমাদের এই যে সীমান্ত এলাকায়, এই যে পঞ্চগড় বললেন, সাতক্ষীরা বললেন, আপনার বাগেরহাট, এগুলো হচ্ছে সব থেকে অবহেলিত এলাকা। এইসব এলাকায় আমরা যদি উন্নয়ন না করতে পারি, মানুষদেরকে তাদের ইউনো থাকা খাওয়ার ব্যবস্থা না করতে পারি, তাহলে তো তারা, যারা পারে তারা মধ্যপ্রাচ্যে যাবে, যারা পারে আরো ভারত, যারা পারে তারা অস্ট্রেলিয়া, কানাডাতে যাচ্ছে। কিন্তু আমাদের ভারতের জাস্ট দে ক্যান ওয়াক ইন, ইউ সি। তো এগুলো বন্ধ করতে হলে শুধুমাত্র এটাকে আইনের দৃষ্টিতে নয়, এটাকে আমাদের উন্নয়নের পরিকল্পনার মধ্যে আনতে হবে। ওইসব সীমান্ত এলাকায় আমাদেরকে কর্মপ্রবাহ সৃষ্টি করতে হবে, এবং যাতে যাতে তারা বাইরে যাওয়ার জন্য, দেশ ছেড়ে এখানে বাইরে যাওয়ার জন্য তারা আগ্রহী না হয়, সেই ব্যবস্থা করতে হবে। এবং আমি আরেকটা জিনিস বলে শেষ করবো, যে এগুলোতে কিন্তু একটা বিরাট লিঙ্ক আছে। আজকে আপনি পুশিন এগুলো দেখছেন, বিএসএফ এবং ইয়েদের, এগুলোর কিন্তু নেটওয়ার্ক, সেটা গরু চোরাচালানি হোক, মহিলা চোরাচালানি হোক,
বা যে কোনো ড্রাগসের চর্চা, এগুলোর সঙ্গে কিন্তু লিঙ্ক আপ কিন্তু অনেক গভীরে। আমরা শুধু সেগুলোতে না গিয়ে এই হতদরিদ্র কিছু পুরুষ মহিলা বাচ্চাদেরকে আমরা যদি এগুলা ব্যবহার করি প্রচারের জন্য, এটা সত্যিকার অর্থে মানবাধিকারের একদম চরম লঙ্ঘন বলে আমি মনে করি। আহ, জনাব ইশফাক ইলাহি, আরেকটু বিষয় জানতে চাচ্ছি, বিজিবির যে সম্প্রতি অবস্থান সীমান্তে এই পুশিন ঠেকাতে, সেটিকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? সেটা সেটা তো তারা, এটা আমি সমর্থন করি, এবং এটা তাদের দায়িত্ব। এই সীমান্ত সুরক্ষা করার জন্যই তো এই বাহিনীটা গড়ে উঠেছে। সুতরাং দিনরাত 24 ঘন্টা 365 ডেজ তারা এটা পালন করবে। কিন্তু এটাও সত্যি যে এই উভয় পক্ষের সীমান্তরক্ষীরা মধ্যে অনেকেই কিন্তু এগুলোর মধ্যে জড়িয়ে পড়ে। সেটা মানব পাচার হোক, সেটা অস্ত্র পাচার হোক, ড্রাগস পাচার হোক, এবং এগুলোর নিজেদের মধ্যে এই যে ওদের একটা আঁতাত আছে, এটা সবাই জানে। শুধুমাত্র তারা নয়, কাস্টমস, পুলিশ এবং বিভিন্ন স্থানীয় পর্যায়ের নেতৃবৃন্দ, তাদের সহযোগিতা ছাড়া এগুলো কাজ হতে পারে না। সুতরাং এগুলোকেও আমাদের এই নেটওয়ার্কগুলোকে, এই সিন্ডিকেটগুলোকে আমাদের ভাঙতে হবে। এবং সীমান্ত সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত অবস্থান নিতে হবে। জনাব ইশফাক ইলাহি চৌধুরী, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য।